কুসুমপুর গ্রামের পূর্ব দিকে ছোট্ট এক মাটির ঘরে থাকত শ্যামল, তার স্ত্রী এবং তাদের এক কন্যা সন্তান। আর তার পাশে সুন্দর দোতলা এক বাড়ি, যেখানে শ্যামলের নিজের ভাই হেমন্ত, তার স্ত্রী এবং তাদের এক পুত্র সন্তান থাকত। শ্যামল ছিল নম্র, ভদ্র ও মাটির মানুষ, কিন্তু অন্যদিকে তার ভাই ছিল লোভী ও অহংকারী। কই গো গিন্নি, কোথায় গেলে গো? দুটো খেতে দাও তো তাড়াতাড়ি। আকাশের অবস্থা যে ভালো নেই, মাঠে যেতে হবে আল কাটতে, তা না হলে সব ফসল নষ্ট হয়ে যাবে। আসো, আমি ভাত বেড়ে দিয়েছি। কি গো, ঘরে যে চাল ডাল সব ফুরিয়ে গেছে। তুমি মাঠ থেকে আসার সময় পারলে কিছু চাল ডাল কিনে এনো। সে না হয় নিয়ে আসবো খন। বলছি, লতা মা খেয়েছে নাকি সারাদিন বই নিয়ে বসে আছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার মেয়ে খেয়ে রত্না কাকির বাড়ি গেছে। রত্না কাকিমার পেটের সমস্যার জন্য ডাক্তারের কাছে গেছিল। সেই ওষুধ তো সব ইঞ্জিরিতে লেখা, তাই লতা বুঝিয়ে দিতে গেছে। মেয়েটা যে তোমার মতো পর উপকারী গো। তুমি দেখো গিন্নি, আমার লতা মা একদিন মস্ত বড় ডাক্তার হবে। আচ্ছা, আমি এখন আসি গো গিন্নি। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। ভাই, তুই কি বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। তাহলে ভাই একটু দাঁড়াবি, আমি শুধু চাল আর ডালটা নিয়ে নেব। তোর কাছে তো ছাতা আছে, তাহলে তোর সাথে বাড়ি যাব। হ্যাঁ, সেই তো। তাহলে চাল আর ডালের টাকাটাও নেওয়া হয়ে যায় আর কি। তুই কি ভেবেছিস তোর ধান্দা আমি বুঝি না? আর অত ছাতা মাথায় দিয়ে যেতে হবে না। সারা জীবন তো কচু পাতা মাথায় দিয়েই তো কাটিয়ে দিল। শর্ত যত সব চলে আসে। আমি ভাইটাকে ছোট থেকে বড় করলাম, আর সেই ভাইটা আমাকে এরম ভাবে আজ বলতে পারলো? ভাইয়া, কিছু মনে করো না, একটা কথা না বলে আর থাকতে পারলাম না। তোমরা একই মায়ের পেটের ভাই হলেও তুমি হলে গিয়ে একদম মাটির মানুষ, কিন্তু তোমার ভাই বড্ড অহংকারী। ও মা, তোমার কি হয়েছে মা? এ কি মা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাবা, ও বাবা, দেখো না, মায়ের তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুই তোর মায়ের কাছে থাক রে মা, আমি বরং ডাক্তার ডেকে নিয়ে আসছি। আমি এই ওষুধগুলো দিচ্ছি, এইগুলো খাওয়ান। আর একটা ওষুধ লেখা আছে, ওটা শহর থেকে আনাতে হবে। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, হাত যে একদম খালি। কিন্তু ওষুধটাও যে আনতে হবে, কি যে করি এখন। একবার ভাইয়ের কাছে বরং যাই, ও ঠিক আমায় সাহায্য করবে। ভাই, ওই ভাই, বাড়িতে আছিস? ওই দেখো, তোমার দাদা এসেছে, নিশ্চয়ই কিছু মতলবে এসেছে। দাঁড়াও, আমি দেখছি। কি হয়েছে কি? সাত সকালে সাথে হাঁকডাক করছিস কেন? ভাই রে, তোর কাছে একটু সাহায্য নিতে এসেছি। তোর বৌদি খুব অসুস্থ, শহর থেকে ওষুধ আনাতে হবে। তুই যদি কিছু টাকা দিতিস তাহলে খুব ভালো হতো। এই শোন, তোদের মতো ভিখিরিদের জন্য আমি দান সত্ত্ব খুলিনি। ওসব টাকা পয়সা হবে না। হে ঈশ্বর, এতগুলো টাকা আমি কোথায় পাবো? আর ওষুধগুলো না আনলে যে লতার মা সুস্থ হবে না। আরে শ্যামল, শুনলাম বৌমা নাকি খুব অসুস্থ। হ্যাঁ গো কাকি, দেখো না, ডাক্তারবাবু একটা ওষুধ আনতে বলেছে শহর থেকে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ভাইয়ের কাছে গেলাম, সে আমায় তাড়িয়ে দিল। হেমন্তটা না বড্ড অহংকার হয়েছে। ছোট থেকে তুই তোর ভাইকে কত কষ্ট করে মানুষ করলি, আর সেই ভাই তোকেই এখন চেনে না। বউটাও হয়েছে তো এরকম। তুই ওদের কথা ছাড়, এই নে ধর টাকাটা, ওষুধ কিনিয়ে নিবি। নীতিশ মাস্টার রোজ শহরে স্কুলে পড়াতে যায়, ওষুধটা ওনাকে দিয়েই আনিয়ে নিস। কিন্তু কাকি, কোনো কিন্তু নয়, এনে ধর। তুমি যে কত বড় উপকার করলে আমার। আচ্ছা, এখন আমি আসি রে, তোর কাকা মাঠ থেকে এলো বলে। ও বাবা, বাবা, কতদিন হয়ে গেল ইলিশ মাছ খাই না। আমাকে একটা ইলিশ মাছ খাওয়াবে? হ্যাঁ রে মা, তোকে তো ভালো মন্দ খাওয়াতেই পারি না, পয়সা কড়িও তেমন নেই। আচ্ছা, আমি দেখছি।
নয়ন, এই নয়ন, খাবি আয়। কাকিমা, তোমাদের আজ ইলিশ মাছ হয়েছে? অমনি নজর পড়ে গেছে, যা এখান থেকে, এদের নিয়ে আর পারি না। কি রে মা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? জানো মা, কাকিমাদের ইলিশের অনেক পদ রান্না হয়েছে। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম যে কাকিমা তোমাদের ইলিশ মাছ হয়েছে, কিন্তু কাকিমা আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। হায় রে ঈশ্বর, এইটুকু বাচ্চা মেয়েটাকে ওরা এভাবে তাড়িয়ে দিতে পারলো? হে ভগবান, তুমি আমার কি সর্বনাশ করলে! আমায় যে এবার পথে বসতে হবে। গিন্নি, সব শেষ হয়ে গেল আমার। বর্ষার জলে সব ফসল নষ্ট হয়ে গেছে। এ তুমি কি বলছো গো? আমাদের কি হবে এখন? জানি না গো, আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি গো, ঘরে যে একটা দানাও নেই। আমি দেখি, বুঝলে, কোথাও কোনো কাজ পাই কিনা। আরে শ্যামল রে, তা কোথায় যাওয়া হচ্ছে? আরে বলো না দাদা, বর্ষায় সব ফসল নষ্ট হয়ে গেছে। নতুন করে চাষ করব যে, তেমন পয়সা কড়িও নেই। তাই দেখি অন্য কোথাও কাজ পাওয়া যায় কিনা। আরে আমি তো চৌধুরী মশাইয়ের জমিতে চাষ করি। তুমি যদি বলো তাহলে ওখানে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি। তাহলে তো খুব ভালোই হয় দাদা। চৌধুরী মশাই বাড়িতে আছেন? হ্যাঁ, বলো। এই হলো শ্যামল, বর্ষায় ওর সব ফসল নষ্ট হয়ে গেছে। ও খুব গরিব মানুষ চৌধুরী মশাই। নতুন করে যে চাষ করবে সেই পয়সাও নেই। আপনি যদি ওকে একটু কাজ দিতেন। ও যখন চাষ করতোই, তাহলে আমার জমিতেই না হয় কাজ করুক। আপনি বড় উপকার করলেন চৌধুরী মশাই। তাহলে কাল থেকে কাজে লেগে যেও। এদিকে হেমন্ত বাড়ি বানানোর জন্য অফিস থেকে যে লোন নিয়েছিল, সময় মতো তা পরিশোধ না করায় এবং অফিস থেকে টাকা সরানোর অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার বাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। লতা মা, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি আমি। বাবা, কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছো। আজ এই ইলিশ মাছ দিয়ে অনেক রকম পদ রান্না করব। হ্যাঁ মা, অনেক মজা করে খাবো আমরা। দাদা, আমায় ক্ষমা করে দে রে। আমি অনেক বড় ভুল করেছি। আমার অহংকার আমায় অন্ধ করে দিয়েছিল, আর লোভের কারণে আমার চাকরিটাও চলে গেছে। লোনে বাড়ি করেছিলাম, সেই টাকা শোধ না করায় আমার বাড়িও ওরা বাজেয়াপ্ত করে নিয়েছে। আমাদের এখন কোথাও যাওয়ার জায়গা নেই রে। কে বলেছে তোর কোথাও যাবার জায়গা নেই? আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, ভুল তো মানুষেরই হয়। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক বড় কথা। আর নিজের ভাইয়ের ওপর কি বেশি দিন রাগ করে থাকা যায়? অহংকার মানুষকে আপনজন থেকে দূরে সরিয়ে দেয়, আর ভালোবাসা ও ক্ষমা সম্পর্ককে আবার জোড়া লাগায়। টাকা পয়সার চেয়ে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ।